আবুল 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 পদে পদে করে সে মহাভুল সে জ্ঞানহীন মন ভোলায় আবুল মন ভোলায় আবুল মন ভোলায় আবুল ওরে হাবায় আবুল পদে পদে করে সে মহাভুল সে জ্ঞানহীন মন ভোলায় আবুল মন ভোলায় আবুল মন ভোলায় আবুল ওরে বোকায় আবুল মন ভোলা আবুল আবুল পরের কথা বিশ্বাস করে নিজে ঠকে বারবার নিজে ঠকে বারবার তবু তার হয় না রে হুশ আবুল বোকার গডফাদার বুদ্ধি নাই তার এক চুল ওরে হাবা আবুল ওরে বোকা আবুল ওরে হাবা আবুল পদে পদে করে সে মহাভুল সে জ্ঞানহীন মন ভোলায় আবুল মন ভোলায় আবুল মন ভোলায় আবুল ওরে হাবায় আবুল মন ভোলা যাবো মানে অবশ্যই যাব। আমি তোমার সাথে গলা জড়ায় ধরে পানিতে ডুবায় মরবো, তালি পরে বলতে পারবো যে আমার এই মৃত্যু হচ্ছে সুখের মৃত্যু। এ বোন, তুই ওয়েক ধরে জোর করে বিয়ে করবে পারিস না? আরে দাদি, ওয়ে তো তোমাক চয়েস করে, আমি কেবা করে ওয়েক বিয়ে করবো বলো? তা মা জননী, তোমার আব্বার নাম কি জানতে পারি? আমার আব্বার নাম পিতা। বাবারি বাবা, যে না মোটার মোটা এই যে গাল টাল ঝুলে পড়েছে, সে আবার বেলা কুচকুটি পড়বে না, জামা পরি শাদি করবে না? আরে আবুল ভাই, গালের গোস্ত ঝুলে যাক বা মোটা হয়ে যাক, যাই হোক, বেশি কিন্তু মডার্ন আছে, অনেক মডার্ন। ক্যারা ঘটকের বউ বইলে কথা। আর ওই ছায়া ব্লাউজ, সে এসব পছন্দ করে। তাহলে আর কি করার, যা কইছে তাই করতে হবে না? জামার মাপ লিয়ে আইছে। ও আল্লাহ, তোমাকে না জিজ্ঞেস করে আমি বুঝি যে আমার মা পাঙ্গো? এটা কি করছো তুমি? ও তাও তো ঠিক কথা কইছে। আ বুড়ি একেবারে ফিটিং ফাটিং জামা বুড়ি শাদি করবে। ওরে বুড়ি রে, শখ কত! হয় আবুল ভাই, বুড়ির কিন্তু অনেক শখ আছে। তাহলে যাও, এবার যাও, গিয়ে ওই যে বুড়ির এই জামা পায়জামার এইসব মাপ টাপ লিয়ে আসো। হ্যাঁ, আচ্ছা আবুল ভাই, তুমি যখন কষ্ট তাহলে তো যাতেই হবে। এই যে শোনো, ধরা ধরা ধরা, ওই বুড়ি সাজানো গোজানোর দায়িত্ব কিন্তু তোমার নেওয়া লাগবে, বুঝছো? আহা, ঠিক আছে, সেটা নিবানি, সেটাতে আমার কোনো সমস্যা নেই। তাহলে আজ যাই আমি। আচ্ছা ঠিক আছে, তুমি যে উপকার করতেছো খুব ভালো লাগতেছে। ঠিক আছে, যাও। এই যে চা, এই যে এইটা চিনি কম। চাটা কেমন হয়েছে? চাটা কিন্তু ফাইন হয়েছে। ওইটি হইব এলাচি, দারচিনি, লং এইটা কেটলির ভিতরে দিয়ে তারপরে মুই লিকেটটা করি। চা টেস্ট হওয়াই লাগবে, এই জন্য তো আমি আপনার কাছে সবসময় চা খাইতে আসি। হ্যাঁ ভাই, ওকে, বেন্যের সময় দোকানের মুখ নাকি বড় বাবু লিপস্টিক নিয়ে যাবার করেছে। ওরে শালি, তোমার বড় বাবুর লিপস্টিক তুমি তো সব খাইয়া শেষ করে একবারে বিনাশ করে ছাড়ি দিছো। এইটা কি করে দিলে ভাই? লিপস্টিক খায় না, ঠোঁটে মাখে। ওই তো কথা তো একই, খাওয়া আর 3-4 বার করিয়া ঠোঁটে মাইকিয়া এদিক ওদিক গোড়া, কথা কি দাঁড়াইলে একই সব শেষ। ওরে আল্লাহ রে আল্লাহ, আমি তোমার এটা মাত্র শালি, তুমি হিংসা করো কে দিল ভাই? ওরে তোমার মতন যদি 3 গা আর 4 গা হালি মোর থাকতে, পিকাবে তো কুলাইতেই না। 5 ট্রাক বারাহরিয়ে বিভিন্ন দেশে গনে ওই লিপস্টিক, সাবান, পাউডার আনিয়ে মোর ঘরে জমা হওয়ার লাগবে 4 গো হালি, সারাদিন গায়ে মাখতে আর মাখতে আর মাখতে। দুলে ভাই, আমি তোমার এটা মাত্র শালি, তুমি হিংসা করো কে দিল ভাই? ওরে হিংসার কথা না, চিন্তা করতে হবে যে টাহাটা আয় কমিয়ে দিয়া আসমান ফাইট দিয়ে কি ঘরের খাটালে পরে টাহা পরে না। অনেক কষ্ট করে কাম করতে হয়, এই দোকান খুললে চা বেচতে হয়, প্রত্যেকটা কাপে 8 টাকা ব্যবসা করার পরে
হেরবার 40-50 দিয়ে এক লিপস্টিক কিনতে হয়, কি কষ্ট লাগে এটা বোঝে মোর রুহুতে। এই দিলে ভাই, তুমি তো গ্রামের একটা বিজনেসম্যান, এটার তো মেলা ইনকাম, তাই নে? মুই একসের খুশি হয়েছি যে এতদিন পরে তুই বুঝতে পারছো যে মুই ছোটখাটো একজন ভালো ব্যবসায়ী। ও তাই? এক কাপ চা খাবা? না। তা যাও, আচ্ছা। কথা আছে একটু। এটা কি? রিসমি। এগুয়া বাজারে নতুন আইছে এবং সুন্দর ভালো জিনিস। এগুয়া দুলাবে হিসেবে হালিরে গিফট করলাম। আর তোমার আবার যাই কবা যে মুই একটু আটখোলা যামু, যাইয়া যখন ওই যে লিপস্টিক সাবান টাবান বাজার করে আনমু, হেইকেলে যা যা লাগে বেবা প্যাকেট করে বাসায় লই যামু। আচ্ছা, আমি তাহলে যাই। হাই হাই, ছোট হালি এগুয়া। হ্যাঁ হালি বেশি কার তুমি কি করো? বই পড়তেছি। খুব ভালো, বই পড়তেছো। আজকে না আকাশে একদম মেঘ নেই, বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নাই, এমনি এমনি বলতেছি। আচ্ছা তোমার একটা পরীক্ষা করি, এখান থেকে একটা আঙুল ধরো। কেন? ধরো না, জিতছি তো। কি জিতছো? আচ্ছা এটা তুমি বুঝবা না। টুনি, তুমি কিন্তু দেখতে সেরাম হয়েছ। কিরাম হয়েছে ইকবাল ভাই? এই ধরো, কিরম বলবো, ঢাকায় শিক্ষিত ফার্মের মুরগির মতো। কি ঢাকায় কি শিক্ষিত মুরগি পাওয়া যায়? আর সেই শিক্ষিত মুরগিগুলা ঢাকায় কোন কলেজে লেখাপড়া করে? আর সব থেকে তুমি আমাক মুরগির সাথে এক্সাম্পল দিচ্ছ না? আহা, রাগ করতেছো কেন? এটা এমনি বলছি, মানে তুমি হইতেছো ঢাকা শহরের ফার্মের মুরগির মতো সাদা, ধবধবে সাদা। ও বুঝলাম। আর গ্রামের মুরগিগুলা কি অশিক্ষিত কুশিক্ষিত, তাই নে? আজ এইরা কথা কওনের আর জায়গা পাও না, তাই নে? শুনো টুনি, আমার ঢাকায় একটা এনজিও কোম্পানির ম্যানেজারের সাথে পরিচয় আছে। তার একটা মেয়ে আছে, সেও দেখতে তোমারই মতো। এক মুখে তুমি কত কথা কও, হ্যাঁ? একবার কও যে আমি শিক্ষিত মুরগির মতো, আরেকবার কও আমি ম্যানেজারের মায়ের মতো। তোমার মতলবটা কি কত? না না, এমনি বললাম আর কি, কোনো মতলব নাই। আচ্ছা আমি যাই, তুমি থাকো। মানুষের শিক্ষিত হয়ে জ্ঞানী হয়, মেয়ে শিক্ষিত হয়ে বড় হয়েছে। আম্মা, এই খাট টাট বালিশ টালিশ গুছাতে কি হবে? কিচ্ছু হবে না। আরে দুটো বালিশের চারটা নিয়ে যাও। আমার বিয়ে হচ্ছে না তো হচ্ছে না, আমার বৌমা হচ্ছে না। হবি কেবা করে? তুই যদি আমার মা চাষে বিয়ে করবে চাস, তাহলে কি বৌমা দেখার কপাল আমার হবি? এই যে আম্মা, এবার করে কথা করছো কিসের জন্য? পাগলের মতো কথা করছো কি জন্য? হ, দুনিয়ার সকলেই পাগল, খালি তুই ভালো। এ গেদা, এ তুই কেনা চাষার বই পিছু লাগছু কে? ও আম্মা, তোমাকে আমি কইছি না তাকে আমি শাদি করবো? তোমাকে কতবার কইছি, তোমার কিছু মনে থাকে না? শোন, তুই খালি পাগলামি করিস না কিন্তু। ওই কেনা চাষা তোর পাত্রী দেখতে নিয়ে যাবি। পাত্রী দেখতে নিয়ে যাবে? কানে নিয়ে যাবে? জেনে নিয়ে যাবে চা, সেনে যাবো। তুই তোর বেটি ছাওল না যে তোর ভয় লাগবি। এই যে আম্মা শোনো, বিয়ের পরে কেরা ঘটকের বউর সাথে কিন্তু আমার শাদি হবেই হবে। শোনো, তার পায়জামা জামা কাপড়ের সব মাপ আমি নিয়ে দিয়েছি। আচ্ছা, সেটা দেখা যাবে না। এখন তুই হাত মুখ ধুয়ে ভাত খাইলে চল। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, ভাত টাত বাড়িয়ে রাখো, আমি আসতেছি। আরে যেটা বলে সেটা যেন মনে থাকে। দুটো বিয়ে করবো, একটা শাড়ি দেবো, একটু গানটা নিয়ে থাকবো। বিয়ে মজা। আচ্ছা বাবু, পান্ডি গরম হয়ে গেছে। আল্লাহ,
না আমি করছিলাম যে কথা ওয়াইট করবো, পা তো জিম মেরে যাচ্ছে, ভাত খেয়ে যাচ্ছে সব কিছু। সেটা না আমি শিওর করে এখন বলতে পারবো না, সময় হলে আমি জানাবো। হ্যাঁ আল্লাহ, আবার কতদিন সময় লাগে কে জানে। আচ্ছা বেশ, এই ওয়েট করতে করতে তো দেখা গেল চোখের জ্যোতি কমে গেছে, দাঁত পড়ে যাচ্ছে, চামড়া ভাঁজ খেয়ে যাচ্ছে, চুল নাই মাথায়, তখন আমার এরকম আই ফালতু স্যাংরা কোনটা। ওয়েটিং এ থাকতে পারলি না থাক, নয়তো আমার কাছ থেকে সইরে খারাপ, ঠিক আছে? আচ্ছা জানো, এই যে ভালোবাসা না, মাঝে মধ্যে মনে হয় কি আমি যদি বেটি ছাওয়াল হতাম, তাহলে আমাদের গ্রামের ইয়াং জেনারেশন, মানে আমার মতন স্মার্ট ছেলে পেলে পালিবারে বলতাম আই লাভ ইউ, ইউ লাভ মি, ডাইরেক্ট বলতাম, মিস করতাম না। হয়, আমি তো সেটা জানি। তুই যদি বেটি সাওয়াল হতি তাহলে তো একেবারে এই গ্রামের মধ্যে তোর স্বামীদের লাইন লেগে যেত, একেবারে পিসি বাচ্চা কাচ্চা, তোর কত যে বাচ্চা হতো। আর এই গ্রামের মধ্যে তো অসহায় মানুষদের আর থাকবার পারতো না, তাই না? আচ্ছা জানো, আমার জন্য তোমার অন্তরটার মধ্যে কি একটু 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 দয়া মায়া নাই? এই যে একটা ছেলে না খায়, সকাল নাই, বিকাল নাই, রাত নাই, তোমার বাড়ির সামনে যায়, ওই যে তোমার জন্য বসে থাকে, প্লিজ। আমার মনের মধ্যে না দয়া মায়া কিচ্ছু নাই, একেবারে কিচ্ছু নাই। সব বিশ্বাস কর, সব ফাঁকা, সব ফাঁকা। তাই আমি যাচ্ছি। নিষ্ঠুর মেয়ে আমি পৃথিবীতে একটা দিন। আরে বাবা রে, একটা ছেলে তোমার জন্য কারে কব, কারে কব? Only one please, lady, come with me, love me. No, সব মনে করো 3-4টা করে থাকা খায় বয়ে আছে। আমি তোমারই প্রেম ভিখারি, ভালোবেসে ঠাই দিও পরাণে গো। আচ্ছা কেরা দাদা, এই যে আমরা যে পাত্রী দেখতে যাচ্ছি, আচ্ছা পাত্রী কি তোমার বউর মতো সুন্দর হবে? ওরে বুকারি, আমার বউ তো সুন্দরী না, তোরে যে দেখাতে নিয়ে যাচ্ছে বুঝছিস, সে তো মহা সুন্দরী। এই ধর তোর একটা উদাহরণ দেখো, আমার বউ হচ্ছে গিয়ে তোর পুরনো অটো, বুঝছিস, নষ্ট হয়ে গেছে, আর তোরে দেখাতে নিয়ে যাচ্ছে একদম নতুন অটো। স্টার্ট দিবি আর তোর যাবি। না না, তুমি যত কথাই কও, যত কথাই কও, আমার পুরনো অটো লাগবে, আবার নতুন অটো লাগবে। আমি বিয়া করার পরে বুঝছো তোমার বউ আবার শাদি করবো কিন্তু। হ্যাঁ আরে শোন না, এ দাদু একটা কথা শোন, তোরে যে পাত্রী দেখাতে নিয়ে যাচ্ছে সেই পাত্রী এত সুন্দর, এত সুন্দর, তুই একবার যদি দেখিস তাহলে একদম ফিট খেয়ে যাবি। হ্যাঁ, তাহলে পরে পাত্রী দেখতে যাবো নয়? কেন যাবি না কেন? আরে পাত্রী দেখলে পরে যদি মাথা ঘুরি পড়িয়ে যায়, তাহলে পাত্রী যখন বিয়ে করে নিয়ে আসবো, আমার মা আগে মাথা ঘুরে পড়ে যাবে, তারপর যে দেখবে গ্রামের সবাই মাথা ঘুরে পড়ে যাবে, তাহলে কি হবে? না বাবা, দেখবো না। ওরে আল্লাহ রে, এটা তো কথার কথা, তা বুঝছিস না? আচ্ছা চলো দেখি, যাই দেখি কেমন পাত্রী, মাথা ঘুরে পড়ে যায় নাকি দেখলে আবার বমি টমি এসে যায়, দেখি চলো চলো। এই সারা শোন, একটা কথা মনে রাখিস, এই পাত্রী দেখবার যায় কুম কুম কথা কবি, বুঝছিস? কি জন্য কথা বেশি করলে পাত্রী আবার টাকা খাবে নাকি? হ্যাঁ ওরে দাদু রে, এত কথা কওয়া উচিত না, বুদ্ধি কমে যায়। চল চল, না, দেরি হয়ে যাচ্ছে। পাত্রী তো নতুন দেখতে যাচ্ছি। তোমার পরিচয়টা কি জানতে পারি? আপনি কি দেন? আমি টুনির ফুফাতো ভাই। ও আচ্ছা, আপনি ইকবাল ভাইয়া। আমি দুলালি, টুনির বান্ধবী। আপনার কি মনে আছে ছোটবেলায় আমি, আপনি, টুনি বউ বউ খেলতাম? বুঝতে পেরেছি, আর লজ্জা দিস না দুলারি। শুনেন ইকবাল ভাই, আবার কিন্তু আমরা 3 জন বউ বউ খেলবো। সেটা কি আর হবি? তোমার বান্ধবী টুনি তো আমার দেখতেই পারে না। তাই হয়, শুনলাম আজ নাকি টুনির ছেলে পক্ষ দেখবার আসতেছে। কি হয়, সেজন্যই তো আমি টুনিকের বাড়ি যাচ্ছি, তাই আমি গেলাম। এই
মেয়ের বিয়ে আমি কিছু জানতে পারলাম না। আচ্ছা ফজলু ভাই, এই বলদের দুধের চা না বেশি তুমি কিন্তু সরাসরি ওই গায়ের দুধের চা বেচতে পারো। হ্যাঁ এ তুই কথাটা কইলি কে? বলদের কোনোদিন দুধ হয়? তুই জীবনে হংস কানে সোহে দেখছো? কেউ কেউ দেখছে আজ পর্যন্ত কইতে পারবে যে বলদের দুধ হয়? তোর ড্যাশ গুমে নতুন করে শুনলাম এই কথাটা। আচ্ছা তোমাদের মতন ওই বরিশালাদের কি করে আমি বুদ্ধি দিব, কি করে বুঝাবো ভাই? আচ্ছা তোমার কি মনে হয় তোমার এই কৌটার মধ্যে গায়ের দুধ ভরে রয়েছে? এটা তো বলদের দুধ। কি এ তুই কথাটা কইলি কি? এবার এত কথা তোর পেশায় লাভ আছে? ওরা কি এর দুধ না কি এর দুধ মোরও জানার দরকার নাই। দোকানদারি করি, দোকান দিয়ে কিনে আনি, চা বেশি, এত কিছু মোরে পেশাইতে দেই। তুই অন্য কোনো কাম আছে? হ্যাঁ তোমাকে এই ভালো বুদ্ধি দিলে পরে তোমরা একটু মেজাজ দেখাও। আচ্ছা বলবো এক কাজ করতো, আমার কিছু টাকা দাও, তোমার আমি ওই বাদরের দুধ এনে দিই, সেটা তো সামান্য ফাইন টেস্ট ফাইন। এই তুই যে বানাইছ না এই কথা কইতে লাগছো কির ফিরনে? বান্দরের দুধ কোনোদিন মানু খায়? এ তুই হনছো না তুই কোনোদিন খাইছো? হ্যাঁ মাঝখান দিয়ে একটা আঙ্গুল দিয়ে লাড়া দাও। আর বান্দরের দুধের চা যদি মানুষে খাইতে, তোর নাম দেবা কই পাবনায় চাইতে, আবার পাবনা মেডিকেল যাই ভর্তি হইতে। তা অসুবিধা কোনে? হ্যাঁ বাদর দুধের চা তো টেস্ট আছে, তা কালি পরে দোষ কোনে? রে ভাই টেস্ট থাকলে তুই এখানে আল্লাহর রাস্তায় তো থোক মারালে উঠ দিয়ে যা, যাই অন্য যায় দুধ খা। বান্দরের দুধের চা খাবি তো অন্য দোকানে যাই খা যা। হ্যাঁ পালি পরে খাতাম, কিন্তু অনেক দাম, সেজন্য কেউ আনে না। তা আর এক জায়গায় পাও না মোরে নাকি আহাসটা ফাইডে পড়বে নাই বান্দরের দুধ? আর বান্দরের দুধ কি মানুষ খায়? খেলে মানুষ ঠিক থাকে? পাগল হয় না? পাবনা যাওয়া লাগবে না? ওর ভাই তুই এনে যা। আর পয়সা কই? আগের 1360 আছে কই? লেরা দিবানি। আর লেখতে লেখতে তো খাতাটা বেটা উলিতে খাইছে, আর লেহন জায়গা নাই। আর নতুন খাতা কিনতে গেলেও আবার 60 টাকা লাগবে। আচ্ছা উলুট টাকা লাগলে পরে আমি দিবা নেই, তুমি একটা আরেকটা স্পেশালি খাতা আনিয়ে হ্যাঁ ছাপাই রেখে দাও। এ খিস দিস না ভাই, তুই আরেক জায়গায় বান্দরের চা খা যা। ওঠ আর মোর ধর নাই তোর পা ধরছি যা। এই মানুষ করে ভালো বুদ্ধি দিলে পরে মেজাজ দেখা। না ভালো বুদ্ধি দেওয়ার মতো অনেক লোক আছে, তোমার ভালো বুদ্ধি দেওয়া লাগবে না। তো সবাই নাই করে কাপড় তুই গেছে। ঠিক আছে দাদা এখন আসবে এখন আমার তার 10 সপ্তাহ বুঝতেছিস এই মেয়েটাকে তুমি সাজুগুজু করতে হবে, সাজুগুজু করতেছে আসলে নেই। সাজুগুজু করতে হবে, তারপরে তার মাক নিয়ে আসো, তার মাক নিয়ে এসো, তার মাক দেখলে আমি বুঝতে পারবো মায়ের কি স্টাইলের হবে, বুঝতে পারছো? মারা দেখে মাইয়ে বুঝতে পারবো। পাগল মাও তো রাধা বাড়িতে ব্যস্ত আছে, বুঝছিস না? খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে না। ওরে আমার তো তোর সহ্য হচ্ছে না, তাহলে পরে এক কাজ করো, দাদা নানি ভাই বোন যা আছে একটা ধরে নিয়ে আসো, দেখলে আমি বুঝতে পারবো, বুঝতে পারছো? আমার সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি নিয়ে আসো তো। দাদা শোন, ধৈর্য ধর, বুঝলি? এইসব ব্যাপারে মনটা শক্ত করে বাঁধতে হয়, বুঝলি? পাইতে ফেল। না না ধৈর্য আমার তোর সহ্য না, আমি করছি তো, একটু নিয়ে আসো না। আমার মনে হচ্ছে কি কোনো ঘাপলা আছে, আমার মনে হচ্ছে মায়ের মনে সুন্দর না, মনে করো কালিটাই বের, বুঝছো? লিপস্টিক পাউডার মাটার মাইকে আমাকে বেলকে দেবেন। আরে না ভাই, আমি নিজে দেখেছি, একদম পূর্ণিমা চাঁদের মতো হকপকা। হ্যাঁ সারা বেলকি মারতেছো, তাহলে পরে পূর্ণিমার চাঁদ হলে তো আকাশে থাকবে, এই ঘরের মধ্যে থাকবে কি তুমি? হ্যাঁ আরে ওটা তো আমি কথা কইছি, বুঝিস না কেন? আমার তো সত্যি কথা ভাই, দিয়ে আসো না, একটা ক্লিয়ার আসো, আমি দেখি একটু দাদি ক্লিয়ার আসো, যাও দাদি ক্লিয়ার আসো না, বুড়ি হলে আমি বসবো মায়ের কি স্টাইলে, যাও না। বোকা ছাওয়াল আমার, না জানে কি অঘটন ঘটায়, সেটা বসে বসে ভাবতেছি। চাচি, আবুল ভাই পাত্রী দেখবে যে না জানি কি ভেজালটাই বাঁধা। আমার সামনে যে ফেতর ফেতর করতে কিছুর জন্য মিজাজ কলম হট হয়ে রয়েছে, কি থেকে কি করে ফেলা দেবো কিছু কওয়া যাচ্ছে না, একটা হেস্তরুচ করে ফেলা দেবো কলম। কারেক্ট। আচ্ছা কি ওই যে পাত্রী দেখতে গিয়েছিলাম, ওই পাত্রীর লোকজন খুব ফাজিল আছে, বুঝছিস? আমার এই বুকের এই কাকশান নিচে একটা টুস করে ঘুষি মারিছে, বেটা করতেছে। পরের
নিজে ঠকে বারবার নিজে ঠকে বারবার তবু তার হয় না রে হুশ আবুল বোকার গডফাদার বুদ্ধি নাই তার এক চুল ওরে হাবা আবুল ওরে বোকা আবুল ওরে হাবা আবুল পদে পদে করে সে মহাভুল বসে জ্ঞানহীন মন ভোলায় আবুল মন ভোলায় আবুল মন ভোলায় আবুল ওরে হাবায় আবুল